প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। মার্কেট আজকে ব্যাপক মাত্রায় হতাশ করেছে, হতাশার মধ্যে রেখেছে দীর্ঘদিন থেকে। তবে আজকের হতাশাটা আসলে এটা অপ্রত্যাশিত। মার্কেট কেন হতাশ করলো এটা আমরা দেখার চেষ্টা করব এবং সূচক কোত্থেকে সাপোর্ট পেতে পারে এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে একটা জিনিস আমরা দেখি যে 2021 সালে সূচক যে হাই ক্রিয়েট করেছিল তার উপরে মার্কেট কতদিন ছিল। এখানে যদি আমরা একটু দেখি যে 2009 এবং 10 সালে সূচক যে হাইটা ক্রিয়েট করেছিল এই অংশটুকু, এবং তারপরে যখন ডাউন ট্রেন্ডে আসলো তারপরে সূচক যখন 2021 সালে আবার একটা হাই ক্রিয়েট করলো এই অংশটুকু কেন বলছি, যখন এখান থেকে নিচে চলে আসলো এই অংশটুকু, এইখান থেকে সেল দেওয়া সম্ভব হয়নি, এইখান থেকেই সেল দেওয়া সম্ভব হয়নি বিনিয়োগকারীদের। তারপরে যখন মার্কেট এইখানে গেল এই 2017 সালে 6400-র দিকে, তখন যেহেতু 2010 সালের যে হাই ক্রিয়েট করেছিল তার উপরে যেতে পারলো না, তাহলে এই জায়গাটুকু মার্কেটের অ্যাক্টিভ। তারপরে যখন 2021 সালে মার্কেট 7400 বা 500 এই দিকটায় গেল, তখন অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী এই জায়গাগুলি ম্যাক্সিমামই ইনঅ্যাক্টিভ, অল্প কিছু হয়তো অ্যাক্টিভ থাকতে পারে যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন তারা। তাহলে এখন মার্কেটের অ্যাক্টিভ কতটুকু আছে? এই 2021 সালের পর থেকেই বর্তমান সময় পর্যন্ত এই জায়গাগুলি ম্যাক্সিমামই অ্যাক্টিভ আছে, মানে বিনিয়োগকারীদের পুঁজি অ্যাক্টিভ। এটার কারণ কি? কারণ হচ্ছে যে এই 21 সালে যে হাই ক্রিয়েট করেছিল 7400 বা 500, এর উপরে মার্কেট 2025 সাল পর্যন্ত যেতে পারেনি। যেহেতু যেতে পারেনি সেহেতু মার্কেটের এই জায়গাটুকু অ্যাক্টিভ, তাহলে এই জায়গাগুলি ইনঅ্যাক্টিভ। কিন্তু আমরা যারা অ্যানালাইসিস করি তারা দীর্ঘদিনের চার্ট দেখে, ইন্ডেক্সের অবস্থান দেখে বা সূচক যেসব জায়গা থেকে পজিটিভ হয়েছে সেসব জায়গা থেকে আমরা বলছি যে সূচক 4660 থেকে পজিটিভ হবে, 4680 থেকে পজিটিভ হবে, 4500 থেকে পজিটিভ হবে। কিন্তু এইসব জায়গাগুলি যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে এইসব জায়গা থেকে আসলে সাপোর্ট পাবে কিনা। এখন মার্কেট এখান থেকে সাপোর্ট পেতে হলে আমার মনে হয় যে অটো যদি ডিমান্ড ক্রিয়েট হয়ে যায় তাহলে মার্কেট পজিটিভ হবে। তাছাড়া এইখান থেকে মার্কেট পজিটিভ হওয়ার এই দিক থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম। কারণ হচ্ছে যেহেতু এই চার্ট এই দিকটা ইনঅ্যাক্টিভ মার্কেটের, যে কারণে এদিক থেকে এখন সাপোর্ট পাওয়াটা কঠিন, যেহেতু দীর্ঘদিনের লো ভেঙে নিচে চলে এসেছে মার্কেট। তাহলে এখন দেখার বিষয় যে মার্কেট কোত্থেকে সাপোর্ট পায়। তবে আমরা আশা করছি যে খুব বেশি আরও নিচে নামবে না, হয়তো এখান থেকে আগামীকালও পজিটিভ হয়ে যেতে পারে, অথবা আর অল্প কিছু পয়েন্ট কমেও মার্কেট পজিটিভ হয়ে যেতে পারে। তবে কোত্থেকে পজিটিভ হবে এটা বলা সম্ভব হবে না, কারণ দীর্ঘদিনের যে মার্কেটের লো ছিল মার্কেট সেই জায়গায় চলে এসেছে। এখন আমরা দেখব যে আজকে যে মার্কেট এই হতাশ করলো, এই হতাশার ক্ষেত্রে কোন কোন স্টকের ভূমিকা সব থেকে বেশি ছিল সেটা যদি আমরা একটু দেখি। এখানে দেখেন যে ইন্ডেক্স পজিটিভ রাখতে যে সকল স্টক আজকে ভূমিকা রেখেছে, অনেকগুলি স্টক আজকে হল্টেড থাকলেও সেগুলি কিন্তু খুব বেশি সূচকে ভূমিকা রাখতে পারেনি। যেগুলি ভূমিকা রেখেছে সেগুলি মোটা দাগে 1 পয়েন্টও সূচককে পজিটিভ করতে পারেনি। কিন্তু যে সকল স্টক আজকে সূচককে নেগেটিভ রাখতে ভূমিকা রেখেছিল সেটা যদি আপনারা একটু দেখেন, সিটি ব্যাংক আজকে 13.79 পয়েন্ট, পূবালী ব্যাংক 13.13 পয়েন্ট নেগেটিভ রেখেছে। এবং এখান থেকে আজকে 10টা স্টক, অর্থাৎ এই সিটি ব্যাংক থেকে শুরু করে সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জিপি, ব্র্যাক ব্যাংক, ব্যাডবিসি, ডাচ বাংলা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, শাহজালাল ব্যাংক, বিএসসি, ওয়ালটন, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এই 10-11টা স্টক কিন্তু আজকে সূচককে 46 পয়েন্টের মতো নেগেটিভ করেছে। তাহলে সবচেয়ে বেশি নেগেটিভ করেছে কোনটা? সিটি ব্যাংক এবং পূবালী ব্যাংক। এই দুইটাই আজকে 27 পয়েন্ট নেগেটিভ রেখেছে। তাহলে আমরা দেখি যে সিটি ব্যাংক 27 পয়েন্ট যে নেগেটিভ রাখলো, এই নেগেটিভ রাখার কারণটা কি। আমি সিটি ব্যাংকের চার্টেই আছি। আজকে নিউজ দেখতে হবে, কারণ সিটি ব্যাংক যে ডিভিডেন্ড ঘোষণা করেছিল 24 সালে 12.5% ক্যাশ, 12.5% স্টক, এইটার কিন্তু রেকর্ড ডেট ছিল গতকালকে এবং আজকে 24 তারিখ। আজকে থেকে এইটার ট্রেডিং শুরু হয়েছে এবং শুরু হয়েই এইটার প্রাইসটা সমন্বয় হয়েছে এবং এই প্রাইস সমন্বয়ের ফলে এইটা প্রাইস কমে গেছে এবং সূচকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এরপরে পূবালী ব্যাংক দেখি। পূবালী ব্যাংকের ক্ষেত্রেও দেখেন যে এই একই ব্যাপার। ট্রেডিং অফ দ্য শেয়ার অফ দ্য কোম্পানি উইল রেজুমি অন 24 মে 2025, অর্থাৎ এই পূবালী ব্যাংকও কিন্তু আজকে, গত দিন বৃহস্পতিবার এটার রেকর্ড ডেট ছিল এবং আজকে এর প্রাইস সমন্বয় হয়েছে, যে কারণে সূচকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। আর এ কারণেই আসলে আজকে সূচক পড়ে গেছে।
আর এর সাথে যেগুলি তাল মিলিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এগুলাও যদি আমরা দেখি, এই যে এটারও রেকর্ড ডেট ছিল। তারপরে ব্র্যাক ব্যাংক যদি আমরা দেখি, তাহলে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ডেট আজকে ছিল, আগামী কাল ব্র্যাক ব্যাংকের রেকর্ড ডেট হচ্ছে 25/5। তারপরে ডাচ বাংলা ব্যাংক যদি আমরা দেখি, তাহলে ডাচ বাংলা ব্যাংকেরও আজকে রেকর্ড ডেটের পরে আজকে ওপেনিং। শাহজালাল ব্যাংক যদি আমরা দেখি, তাহলে শাহজালাল ব্যাংকের ক্ষেত্রেও একই, রেকর্ড ডেটের পরে আজকে থেকে লেনদেন শুরু হয়েছে, প্রাইস সমান হয়েছে। তাহলে মোটা দাগে যেটা আমরা জানলাম, যে সকল ব্যাংক ভালো ডিভিডেন্ড দিয়েছিল তাদের প্রাইস সমন্বয় হওয়ার ফলে আজকে সূচকে এই নেগেটিভ ইম্প্যাক্টটা পড়েছে। তাহলে এখানে আমি মনে করি যে হতাশ হওয়ার আসলে কিছুই নাই। এখানে আমার মনে হয় যে আশা রাখা যায় যে আগামী দিনে মার্কেট ভালো হবে এবং ভালো হতে হবে। বিভিন্ন কারণে মার্কেট ভালো হচ্ছে না, সেটা জানেন, এটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, সেটা নিয়ে আলাপ আমি করতে চাচ্ছি না। তো এই ছিল আমার উপস্থাপনা। আমি দেখাতে চেয়েছি যে মার্কেট কেন হতাশ করলো। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মার্কেট আজকে হতাশ করার কারণটা কি। তাহলে এই 10টা-11টা স্টক আজকে 45-46 পয়েন্টের বেশি সূচকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, সুতরাং সূচক পজিটিভ হতে পারেনি। আমরা আশা করব যে আগামী দিন থেকে সূচক অবশ্যই পজিটিভ হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিও শেষ করছি। যদি নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।